আজ আমরা বানাবো চিকেন কষা আর ফ্রাইড রাইস। খুব সাধারণভাবে বানাবো। তার জন্য আমরা প্রথমেই ফ্রাইড রাইস বানানোর জন্য চালটাকে ভালোভাবে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। যতক্ষণ চালটা ভিজবে আমরা ততক্ষণে এদিকে মাংসটা রান্নার প্রস্তুতি করব। মাংসটা রান্না করার জন্য আমরা প্রথমে কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে আরেকটু তেল দিয়ে তাতে ফোড়ন দিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নিয়ে দিতে হবে মশলা। মশলার ভিতরে আছে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, জিরে। এরপর মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। উপর থেকে যখন তেলটা ছেড়ে আসবে তারপরে দিয়ে দিতে হবে 2 চামচের মতো ফ্যাটানো টক দই। টক দইটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেবো চিকেনটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে চিকেনে দিয়ে দিতে হবে অল্প একটু জল, যাতে চিকেনটা আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মশলার ফ্লেভারটা যেন মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা দিয়ে দেবো অল্প একটু জল। তারপরে দিয়ে দেবো যে ভেজে রাখা আলুটা। এরপরে আমরা কিছুক্ষণ ফুটতে দেবো। কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, আলুগুলোও নরম হয়ে যাবে। আমাদের মাংস রান্না কমপ্লিট। এদিকে আমাদের ফ্রাইড রাইস বানানোর জন্য চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। চালের ভিতরে দিয়েছিলাম অল্প একটু লবণ আর একটু দারচিনি। রাইসের জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি, যেমন গাজর, বিনস, কড়াইশুঁটি আর একটু ক্যাপসিকাম। আর তার সাথে নিয়ে নিয়েছি একটু ড্রাই ফ্রুটের মধ্যে আছে কাজু আর কিশমিশ। সঙ্গে রয়েছে আমার বেবি, যে মাঝে মাঝে একটু কথা বলে উঠছে। এক এক করে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিতে হবে, আর সাথে ড্রাই ফ্রুটগুলোকেও ভেজে নিতে হবে। ভেজে কমপ্লিট করে নেওয়ার পরে তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে ঘি। তারপরে দিতে হবে রাইসগুলো। এবারে ওপর থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম এক এক করে সব দিয়ে দিতে হবে। তারপরে আলতো হাতে একটু নাড়াচাড়া করতে হবে। একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে একটু চিনি আর অল্প গোলমরিচ গুঁড়ো দিলাম একটু ঝালের জন্য, যাতে একটু হালকা ঝাল ঝাল ভাব লাগে, ভালো লাগবে খেতে। শুধু যদি খাওয়াই তাহলেও ভালো লাগবে। তো আমাদের রাইস ও চিকেন কষা রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওটি, তাহলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন।